আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। আপনারা মূল্যবান কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইরান ইসরায়েল যুদ্ধ প্রতিনিয়ত সামনের দিকে বাড়তেছে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। এইভাবে চলতে থাকলে তৃতীয় বিশ্ব মহাযুদ্ধ হবেই। এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। কারণ ইসরায়েলকে সবসময় শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা, কিন্তু ইরানের পাশে আজ কেউ নেই। ইরান চুপচাপ, ইরানের পাশে কাউকেই পাইতেছে না। সৌদি আরব বলুন, কাতার বলুন, এবং কি মুসলিম যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো আজকে চুপচাপ বসে আছে। কেন কেন এটা কেন? ইসরায়েল এমন ভাবে মানে মৃত্যু ধ্বংসলীলা শুরু করছে, সেটার পিছনে কার হাত আছে? আমেরিকার হাত থাকার কারণে ইসরায়েল এত কিছু করতেছে। তার জন্য কি যেমন ধরেন সৌদি আরব, কাতার, দুবাই এবং কি এই যে রাষ্ট্রগুলো আছে তারা কেন চুপচাপ? তারা কি কথা বলতে চায় না? তারা কেন কথা বলে না? প্রশ্ন রইল আপনাদের কাছে। আপনারা যদি কারোর এই বিষয়ে অভিজ্ঞ থাকেন তাহলে অবশ্যই উত্তর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তো আমার কথা হলো যে ইসলামিক রাষ্ট্রগুলো আজকে চুপচাপ আছে, আর ইহুদি রাষ্ট্রগুলো ইসলামিক রাষ্ট্রগুলোকে আক্রমণ প্রতিনিয়তই করতেছে। তার জন্য একদিন না একদিন আপনারা জবাবদিহি করতে হবে। কিন্তু আপনার ইসলামিক এবং আপনার একজন ভাইকে হত্যা করতেছে আর আপনারা চুপচাপ বসে আছেন। সেই দিক দিয়ে ইরানও বসে নেই, কিন্তু ইরান তাদের প্রযুক্তি নিয়ে তারা আক্রমণ প্রতিনিয়ত চালাচ্ছে ইসরায়েলের উপর, এবং তারা প্রতিনিয়ত ইসরায়েলকে হুমকি দিয়ে যাচ্ছে যে সামনের দিকে আর আগাবে না, না হলে তোমার হাত পা কেটে দেওয়া হবে। প্রতিনিয়ত হুমকি জানাচ্ছে ইরান। এবং কি এই দিক দিয়ে ইসরায়েলও বসে নেই, কিন্তু ইসরায়েলও প্রতিনিয়ত ইরানের উপর আক্রমণ চালাচ্ছে। এবং ইরানের সবচেয়ে বড় যে নেতা আছেন আয়াতুল্লাহ খামিনি, তিনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। সেই হত্যার হুমকির দিক দিয়ে আমেরিকাও বসে নেই, কিন্তু আমেরিকাও হুমকি দিতেছে যে ইরানের সবচেয়ে বড় যে নেতা আছেন আয়াতুল্লাহ খামিনি, তিনিকে মৃত্যু মারার একটা হুমকি দিতেছে প্রতিনিয়ত আমেরিকা এবং ইসরায়েল। সেই হুমকি শোনার পরও মুসলিম রাষ্ট্রগুলো আজকে চুপচাপ বসে আছে। মুসলিম রাষ্ট্রগুলো কোনো কথাই বলতেছে না। মুসলিম রাষ্ট্ররা বুঝতেছে যে আজকে যদি গা ঢাকা দিয়ে আমি একটু চুপচাপ থাকি তাহলে হয়তো আমি বেঁচে যেতে পারি, কিন্তু এটা বাঁচা নয়। কিন্তু আজকে ইরানের উপর আক্রমণ হইতেছে, কালকে ইসরায়েল আপনার উপর আক্রমণ করবে। অতএব এখনই সোচ্চার হওয়ার সময়, কিন্তু এখনই চোখ কান মুখ খোলার সময় কিন্তু, এবং এখনই আমেরিকাকে এবং ইসরায়েলকে কঠিন শাস্তির মুখোমুখি করা উচিত। কিন্তু আমার মনে হয় যে ইসলামিক যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো ইরানের উপর একটু সোচ্চার হবে এবং ইরানকে সাপোর্ট করবে এবং ইসরায়েলকে প্রতিনিয়ত চাপে রাখবে। আমার এটা মনে হয়। আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। এবং এখন যেভাবে সংঘাত শুরু হয়েছে, আমার মনে হয় এই সংঘাতটা যদি আরো সামনের দিকে আগায় তাহলে বিশ্ব বাজারে অনেক প্রবলেমের দেখা দিবে, কিন্তু অনেক প্রবলেম দেখা দিবে। কারণ ইরান প্রযুক্তির দিক দিয়ে অনেক সামনের দিকে এগিয়ে গেছে। ইরান চুপ থাকার দেশ না, কিন্তু ইরান চুপচাপ কখনোই থাকবে না। ইরান হুমকির উপর হুমকি দিবেই। সেই কারণে আমি বলতেছি যে ইসরায়েলকে থামান, না হলে ইরানকে থামান। তবে ইসরায়েল এটা এক ধরনের অন্যায় কাজ করেছে যে ইরানের উপর আগে আক্রমণ চালিয়েছে। তার জন্য এরপরেও ইরান ইসরায়েলের সাথে সমঝোতায় অথবা কথা বলার জন্য অথবা এটা মীমাংসা করার জন্য ইরান বসার জন্য অনেক চেষ্টা করেছে। যখন দেখছে যে না, ইসরায়েল বসতে চাইতেছে না, ইসরায়েল ইরানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করতেছে, তখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি হুঙ্কার দিয়ে বলেছেন যে ইরান যা করতে পারে সেটা তোমরা এখনো পর্যন্ত কল্পনাও করতে পারো নাই। এখনো পর্যন্ত কল্পনাও করতে পারো নাই যে ইরান কতটুকু করতে পারে। তা আমার মনে হয় ইরান ইসরায়েলের উপর এমন আক্রমণ চালাক যে আক্রমণ দেখার পর ইসরায়েল আর কোনো দেশের উপর আক্রমণ করার আগে আর না হলে 100বার চিন্তা করে।
সামান্য কিছু পশ্চিমাদের মদদের কারণে ইসরায়েল যদি এত হিংস্র লীলায় খাড়া হতে পারে, এই যে ফিলিস্তিনের এত মুসলমান ভাই বোনদেরকে মারা হলো, এখন আপনার ওই ইরানের সাথে লাগছে, কয়েকদিন পর কোন কোন দেশের উপর লাগবে তার তো বলা যায় না। তো আমার মনে হয় মুসলিম রাষ্ট্রগুলো এখনই সোচ্চার হওয়া উচিত, এখনই মুখ খোলা উচিত, এখনই চোখ কান গুলো খোলা উচিত এবং দেখা উচিত, এবং এটার প্রতিবাদ যতটুকু পর্যন্ত জানানো উচিত ততটুকু পর্যন্ত প্রতিবাদ জানানো উচিত বলে আমার মনে হয়। আমার মনে হয় এতটুকু মানে প্রতিবাদ জানানো উচিত। কারণ আমেরিকা যদি ইসরায়েলকে সমর্থন করতে পারে, তাহলে আপনারা কেন পারতেছেন না? আপনারা কিসের ভয় করতেছেন? অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে যাবেন।